আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানীয় শ্রোতৃমণ্ডলী, আজকে আমরা মুসলমানরা সারা বিশ্বে বিভিন্নভাবে লাঞ্ছিত, বিভিন্নভাবে পর্যদস্ত, ক্ষতিগ্রস্ত, অবহেলিত, পদদলিত। এর কারণ কি? এর কারণ একটাই, যেটা হলো আমাদের মধ্যে শিক্ষা নয় তা নয়। শিক্ষা আছে, মাস্টার ডিগ্রি করা প্রচুর ছেলে মেয়ে আমাদের আছে, প্রফেসর আছে, মাস্টার তো কোনো কথাই নাই, প্রচুর আছে। কিন্তু আমরা প্রতিষ্ঠিত হতে পারিনি কেন? এর কারণ একটাই, আমাদের মধ্যে জাগতিক শিক্ষা যথেষ্ট থাকলেও নৈতিক শিক্ষা, কোরআনের হাদিসের মৌলিক শিক্ষা খুবই কম। বললে ভুল হবে না যে আমরা কোরআন মাজিদ থেকে কোটি 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 মাইল দূরে সরে এসেছি। অথচ কোরআন মাজিদের প্রথম আয়াত ছিল ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। এই আত্মিক শিক্ষা, এই নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা না থাকার ফলে আমাদের যে জীবন, সে জীবন বহু শিক্ষা করার পরেও আমরা পর্যদস্ত, আমরা অবহেলিত। পৃথিবীতে এমন কোনো জাতি নাই যে জাতির মধ্যে শিক্ষা নাই। আমাদের মধ্যেও আছে যারা পৃথিবীতে অশান্তি করছে, এটা একটা শ্রেণী। আজকে আফগানিস্তান, ইরান, বাহরাইন, সিরিয়া, ফিলিস্তিন, সারা বিশ্বব্যাপী প্রত্যেকটা দেশে অশান্তি, যুদ্ধ। এমন কোনো রাজনৈতিক দল নাই যে দল সত্যের উপর প্রতিষ্ঠিত। সমস্ত রাজনৈতিক দল সামাজিকতা থেকে তারা দূরে। আজ বিশ্বব্যাপী এত অশান্তির মূল কারণ একটাই, যেটি আমরা কোরআনের যে শিক্ষা আছে, শিক্ষা থেকে অনেক দূরে। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোরআনের যে শিক্ষা আছে, শিক্ষা দিতে পারিনি। আমরা দায়িত্বহীন, কর্তব্যহীন জীবনযাপন করেছি। আমরা সন্তানকে অন্য জাগতিক শিক্ষা দিয়েছি, কিন্তু নৈতিক শিক্ষা তাদেরকে দিতে পারিনি। আরো একটা বিষয় আছে, আমরা বিভিন্ন মত পথে কুশিক্ষার কারণে আমরা দৌড়ে বেড়াচ্ছি। আমাদের নিজস্ব অস্তিত্ব কিছু নাই, যে কারণে আল্লাহ পাক বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইকরা, পড়ুন। পড়বার তাগিদ প্রথমে। দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে পড়ার গুরুত্ব বেশি, শিক্ষার গুরুত্ব বেশি ইসলাম দিয়েছে। আল্লাহ নিজে বলছেন, বলো তোমরা, ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার আব্বা মাকে আপনি শান্তিতে রাখুন। কিন্তু এই আব্বা মা তার ছেলেদের প্রতি কর্তব্য কতটুকু পালন করেছে? পশু, এমনকি পশুর থেকেও নিকৃষ্ট ব্যবহার আজকে আমাদের মধ্যে। সেজন্য প্রথমে, জীবনের প্রথমে আপনাকে পাঠ নিতে হবে পড়াশোনা। পড়াশোনা যেখানে নাই, সেখানে আলো নাই, অন্ধকারে পরিপূর্ণ, অজ্ঞতায় পরিপূর্ণ, কুসংস্কারে পরিপূর্ণ, মূর্খামিতে, ধূর্তামিতে, শঠতায়, চাতুরিতে পরিপূর্ণ। যে কারণে পড়ো, কিন্তু সে পড়ার মধ্যে নৈতিক শিক্ষাকে
80% নিয়ে এসো, নইলে তোমার যে পড়া সে পড়া তোমাকে মানুষ তৈরি করতে পারবে না। আজকে যত রাষ্ট্রপতি, যত প্রধানমন্ত্রী, যত মন্ত্রী, যত নেতা যারা দেশ চালাচ্ছে, তারা পৃথিবীতে অশান্তিকে জিয়ে রেখেছে, কিন্তু তারা কি শিক্ষায় কম? তারা কি শিক্ষিত কম? কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি কি শিক্ষিত কম? কিন্তু না, শিক্ষা প্রচুর পরিমাণে তাদের জীবনে থাকলেও তাদের মধ্যে ধর্মীয় অনুভূতি, নৈতিক শিক্ষা নাই। এই কারণে আজ পৃথিবীতে অশান্তি। একটি হাদিসের পেয়ে এসেছে, আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে সাথে করে রাস্তা দিয়ে হাঁটছেন। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটার পথে সাহাবারা বলেন, আমরা দেখতে পেলাম এক শ্রেণীর মানুষকে। ওই মানুষগুলো রোজা অবস্থায় ছিল, তাদের মুখটা শুকনো ছিল, কালো হয়েছিল, বিকেল হয়ে গেছে। তারা সকাল থেকে বিকেল পর্যন্ত কিছু না খাওয়ার কারণে বড়ই দুর্বল ছিল। তারা রোজাদার, এই কারণে তারা আল্লাহকে খুশি করার জন্য রোজা অবস্থায় জিকির আজকার করছিল। আল্লাহ নবী সাহাবী বর্ণনা করেছেন, আল্লাহ রসুল সেখানে তাদেরকে অতিক্রম করে চলে গেলেন, তাদের কাছে বসলেন না। আল্লাহ নবী সামনে এগিয়ে গেলেন, আরো যেতে গিয়ে আল্লাহ রসুল দেখেন এক শ্রেণীর মানুষ অনবরত রুকু সিজদা করছে, তারা নামাজ পড়ছে। সেই সব মানুষগুলো অবিরাম নফল নামাজ পড়ছে, ইবাদত বন্দিগিতে তারা মশগুল হয়ে আছে। আল্লাহ নবী সেখানেও দাঁড়ালেন না। সাহাবা আজমাইনরা সাথে আল্লাহ রসুলের সাথে রাস্তায় আরো সামনের দিকে অগ্রসর হতে গিয়ে দেখলেন কিছু মানুষ, সামান্য কয়েকজন মানুষ, তারা নিজেরা কাউকে পড়াশোনা করাচ্ছে। এক শ্রেণীর মানুষকে তারা পড়াশোনা করাচ্ছে, একজন আরেকজনকে পড়াচ্ছে, শেখাচ্ছে। আল্লাহ নবী সেখানে বসে গেলেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করলেন। সাহাবেরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রোজাদার মানুষের কাছে বসলেন না? তারা কত কষ্ট করে সেই ভোর রাত্রিতে সেহরি করে, কত তৃষ্ণার্ত, কত ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর প্রতি তারা দাঁড়িয়ে আছে পথে। আল্লাহ রসুল গো, আপনি রোজাদারকে কেন গুরুত্ব দিলেন না? তারা তো রোজা করেছে, ভোর রাতে খেয়েছে, আর আল্লাহর ভয়ে তারা এতটুকু পানি, কোনো খাদ্য গ্রহণ করেনি। মুখ তারা কালো করে ফেলেছে তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত অবস্থায়। আল্লাহ রসুল, আপনি সেখানে তাদের সঙ্গে কুশল বিনিময় করলেন না, তাদের কাছে আপনি অপেক্ষা করলেন না, দাঁড়ালেন না। শুধু তাই নয়, আল্লাহ রসুল, নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়, তবুও আপনি কেন তাদের সামনে একটুখানি অপেক্ষা করলেন না? তাদেরকে কুশল বিনিময় কিছুই করলেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের সঙ্গে আপনি কেন কুশল বিনিময় করলেন না? আল্লাহ রসুল, আপনি মাত্র কয়েকজন মানুষকে শিক্ষাদান করছে, আর আপনি তাদের কাছে এসে কুশল বিনিময় করলেন। এই থেকে মনে হলো যে আপনি রোজাদারকে গুরুত্ব দেননি। এই থেকে আপনার এই দৃশ্য দেখে, আচরণ দেখে মনে হলো আপনি নামাজীকে গুরুত্ব দেননি। আপনি এই যে লোকগুলো পড়াশোনা করাচ্ছে আর কেউ পড়াশোনা করছে, এটাকেই নাকি আপনি বেশি গুরুত্ব দিলেন বলে মনে হচ্ছে। কিন্তু কেন? আল্লাহ রসুল জান কুরবান হয়ে যাক আপনার প্রতি, বলুন কেন আপনি তাদেরকে গুরুত্ব দিলেন না, আর কেন আপনি এদেরকে গুরুত্ব দিলেন? আল্লাহ রসুল বলেন, শোনো সাহাবারা, যদি এই পড়াশোনা যদি না থাকতো তাহলে তারা নামাজি হতে পারত না। নামাজে যে বিভিন্ন মাসলা মাসাইল, গোসল, ওযু, রুকু, সিজদা, তাশাহুদ, বিভিন্ন যে ফরজ সুন্নাত,
সেগুলো তারা জানতে পারতো কি যদি এই শিক্ষা যদি না করা হতো? নিশ্চয়ই জানতে পারতো না। শিক্ষা যদি না থাকতো তাহলে নিশ্চয়ই জানতে পারতো না। আল্লাহ রাসূল বলেন, এই রোজাদাররা যে রোজা করছে, আল্লাহকে ভয় করছে, এটা তাদের ইসলাম আসার আগে জানা ছিল না। আল্লাহ কি জিনিস, রসুল কি জিনিস, হাদিস কি, কোরআন শরীফ কি, এ বিষয়ে কিছুই জানা ছিল না। তারা রোজা বলে কোনো তাদের ধারণাই ছিল না। ইসলাম এসে শিক্ষা যদি না গুরুত্ব দিত তাহলে তারা রোজার মাসলা মাসায়েল জানতো না। আর তারা রোজা করার জন্য আল্লাহকে ভয় করে সেই ভোর রাত্রি থেকে এখন পর্যন্ত তারা তৃষ্ণার্ত অবস্থায় থাকতো না। তাদের রোজাই কবুল হতো না, ওদের নামাজই কবুল হতো না যদি শিক্ষা না থাকতো। আরো একটা ব্যাপার সাহাবারা শোনো, ওই যে লোকগুলো রোজা রাখছে, এই রোজা রাখছে তারা তাদের নিজেদের জন্য। এরা যারা নামাজ পড়ছে তারা নিজেরা নামাজ পড়ে জান্নাত যাওয়ার জন্য। ওরা রোজা করছে নিজেরা রোজা করে জান্নাত যাওয়ার জন্য। কিন্তু এই দলটা এমন একটা দল যারা নিজেরা শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষাদান করছে। নিজেরা শিক্ষাদান করছে এর জন্য তাদের জান্নাত হবে, এবং অপরকে শিক্ষাদান করছে এই জন্য তাদের জান্নাত হবে। দুটোই মহৎ কাজ তারা করছে। আর ওই রোজাদার এবং নামাজিরা তারা একটা মহৎ কাজের সাথে যুক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিলেন, যারা শিক্ষিত মানুষ এবং যারা শিক্ষা করছে আপনি তাদের কাছে দাঁড়িয়ে যান, তাদেরকে গুরুত্ব দেন, তাদেরকে আপনি হাসি মুখে কিছু নসিহত করুন। এই জন্য আমি সেখানে তাদেরকে গুরুত্ব দিয়ে দাঁড়িয়ে গেছি। শিক্ষা নয় যেখানে, নৈতিক শিক্ষা নয় যেখানে, সেখানে জাগতিক শিক্ষা মানুষকে কল্যাণ দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে প্রার্থনা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় শান্তি দেন, দুনিয়ায় সুখ দেন, দুনিয়ায় আমাকে সম্মান দেন, দুনিয়ায় আমাকে প্রতিষ্ঠা দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং তারপরে আমাকে আপনি আখিরাতে প্রতিষ্ঠা দেন। আখিরাত আমার জন্য কল্যাণময় করুন এবং আমি যেন আখিরাতের ভয়ের প্রতি দৃঢ় থাকতে পারি, আখিরাতকে যেন আমি গুরুত্ব দিতে পারি এবং আখিরাতে আমি জয়ী হওয়ার জন্য যেন আল্লাহকে রাজি খুশি করার ইবাদত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ওয়াকিনা আযাবান নার, এবং আমার কাছে তোমরা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, রেহাই পাওয়ার জন্য আমার কাছে হাত তুলে প্রার্থনা করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দলগুলো কি করছে? দুনিয়ায় প্রতিষ্ঠাটা আসল প্রতিষ্ঠা নয়। আমরা যারা মুসলিম তাদের জন্য দুটো জীবন, একটি হলো দুনিয়ার জীবন আর একটি হলো আখিরাতের জীবন, পারলৌকিক জীবন। আমি দুটো জীবনকে একসঙ্গে টেনে নিয়ে যাব, এই শিক্ষা আমাকে করতে হবে। এই শিক্ষা করতে গেলে আপনাকে মাসলা মাসায়েল, ইসলাম এবং কোরআনের যে জ্ঞান, হাদিসের জ্ঞান, সেই জ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনি কোনোভাবেই আখিরাতে আপনি জয়ী হতে পারবেন না। এই জন্য আমি রাসূল ওই লোকদের প্রতি গুরুত্ব দিয়েছি যারা দুনিয়াতে প্রতিষ্ঠা পাওয়ার জন্য দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছে এবং তাদেরকে আখিরাতের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে এবং নিজেরাও আখিরাতের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এটি হলো সব থেকে বড় বিষয়। কেননা হাজার শিক্ষা করার পরে বাতিল কাকে বলে, হারাম কাকে বলে, তা যদি তার মধ্যে অনুভূতি না থাকে তাহলে সে শিক্ষার কোনো মূল্য নাই। হারাম কাকে বলে, হালাল কাকে বলে, ফরজ কাকে বলে, ওয়াজিব কাকে বলে, সুন্নাত কাকে বলে, সুন্নতে মুআক্কাদা কাকে বলে, নফল কাকে বলে, মাকরুহ কাকে বলে,
মাকরু তাহরিমি, মাকরু তনজিহি, মুবাহ কাকে বলে, মুনাফিক কাকে বলে, ফাসিক কাকে বলে, কাফের কাকে বলে, শিরক কাকে বলে, এসব বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে কোরআনের জ্ঞান দরকার। কিন্তু যারা শুধুমাত্র বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, ইতিহাসকে গুরুত্ব দিয়ে যারা কোরআনকে সিনা থেকে ফেলে দিয়েছে, বিবেক থেকে ফেলে দিয়েছে, ওই সব লোকের মধ্যে হারামের অনুভূতি নাই, তার মধ্যে হালালের কোনো অনুভূতি নাই। মুনাফিক কি কাজ করলে হবে, ফাসিক কি কাজ করলে হয়ে যাবে, এসব বিষয়ে তার কোনো জ্ঞান নাই। এই জন্য এমন শিক্ষা সে করেছে যে শিক্ষা শুধুমাত্র তাকে দুনিয়া শিখিয়েছে, আর দুনিয়া টাকা ছাড়া অচল। এই জন্য সব বাদ দিয়ে তারা টাকার পিছনে ছুটছে। এখানে নামাজ বাদ দিয়ে টাকা, রোজা বাদ দিয়ে টাকা, হালাল বাদ দিয়ে টাকা, দুনিয়ার সমস্ত ইবাদত বন্দেগী বাদ দিয়ে শুধু টাকার প্রতি তাদের আকর্ষণ, লোভ। মানি ইজ দ্য ফার্স্ট গড। টাকাই হলো তাদের জন্য প্রথম দেবতা, আর ছাড়া পৃথিবীতে কিছু নাই। তাদের মত একটাই, সেটা হলো দুনিয়ায় খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। যেহেতু আগামীকাল বাঁচবে কিনা তার গ্যারান্টি নাই, সুতরাং যা যেভাবে পারো ফুর্তি করো, সিনেমা দেখো, গান শোনো, ফসে যাও, মানুষকে শোষণ করে যে কোনোভাবে পেট ভর্তি করো, ব্যাংক ব্যালেন্স তৈরি করো। এই যাদের জীবন, সেই জীবন থেকে সরে এসে যতক্ষণ পর্যন্ত মুসলমান আমরা কোরআন মজিদের যে জ্ঞান, কি জ্ঞান, কেন আল্লাহ আমাকে তৈরি করলেন, আমার পৃথিবীতে বেঁচে থাকা কি জন্য, আমি পৃথিবীর থেকে মরণের পরে যে আলমে বারজাখের জগতে যাব, সেই জগৎ কিরকম, হাসরের জগৎ কিরকম, কিয়ামত জগৎ কিরকম, জান্নাতের জগৎ কিরকম, জাহান্নামের জগৎ কিরকম, সে সম্পর্কে কোনো ধারণাই নাই। ঠিক দেখে মনে হচ্ছে যেন পৃথিবীতে আসার একটাই মাত্র উদ্দেশ্য, একটা বাড়ি, ভালো বাড়ি, একটা গাড়ি, আর একটা নারী। ছি ছি ছি, দেখ এই জীবনে পৃথিবীতে কোন নবী রাসূল এই আদর্শ আমাদেরকে দেখিয়ে যায়নি। বাড়ি করো আর গাড়ি করো, এখানেই শেষ। এটা ইসলাম বলে না। এই জন্য কোরআনের শিক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে তোমরা জ্ঞানের প্রার্থনা করো, বলো রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এই বিষয়ে একটা ঘটনা বলা হয়েছে কোরআন মাজিদে। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তার কাছে জিবরাইল আলাইহিস সালাম একদিন এসে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম প্রার্থনা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে রাজি খুশি করাতে চাই, আর আমাকে আপনি সারা দুনিয়ার বাদশাহী দান করুন। সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলতেন। জিবরাইল আলাইহিস সালাম একদিন নাজিল হলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে, নাজিল হয়ে বললেন, আল্লাহ আপনাকে দুটো জিনিস দান করেছেন, এর মধ্যে একটা জিনিসকে আপনি পাবেন। আল্লাহ আপনার কাছে দুটো জিনিস উপস্থাপন করেছেন, একটির নাম দুনিয়া আর একটির নাম হলো জ্ঞান। আপনি কোনটা নেবেন? যদি আপনি দুনিয়া নেন তাহলে আপনাকে দুনিয়া ভরপুর করে দেওয়া হবে, দুনিয়ার যশ মান সম্মান প্রতিষ্ঠা ভরপুর করে দেওয়া হবে। আর আপনি জ্ঞানও নিতে পারেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি পৃথিবীতে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে জ্ঞান, সেই জ্ঞান আমি গ্রহণ করলাম। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার প্রতিষ্ঠা যশ খ্যাতি কে বললেন, চলো এবার যায়। সুলাইমান আলাইহিস সালাম তো নিলেন না তোমাকে, তিনি দুনিয়ার যশ খ্যাতি তিনি নিলেন না, তিনি নিলেন শুধু জ্ঞান আর জ্ঞান, মৌলিক জ্ঞান, কোরআনের জ্ঞান, আর অন্য কিছু তো তিনি গ্রহণ করলেন না। চলো
খ্যাতি চলো আল্লাহর কাছে ফিরে যায়, যশ প্রতিষ্ঠা চলো আল্লাহর কাছে ফিরে যায়। যশ এবং প্রতিষ্ঠা এবং বাদশাহী যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা জিবরাইল সাল্লামকে উত্তর দিলেন না, আমি সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে যাব না। জিবরাইল সাল্লাম বলেন, কেন তুমি যাবে না কেন? খ্যাতি এবং যশ, বিভাব ঐশ্বর্য, মুচকি হেসে জবাব দিল, আমি জ্ঞানীর পিছনে থাকবো, জ্ঞানীকে ছেড়ে আমি আর যাব না। দুনিয়ায় যখন এসে গেছি তখন যারা পণ্ডিত, যারা জ্ঞানী, যারা আত্মজ্ঞানে যারা পণ্ডিত, সেই সব মানুষের কাছ থেকে আমি আর যাব না। আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যশ আপনার কাছে আর যেতে চাইছে না। আল্লাহ বলেন, আর আসতে হবে না। যারা মহাজ্ঞানী, যারা মহাশিক্ষিত, যারা নৈতিক শিক্ষায়, যারা আত্মিক শিক্ষায় প্রতিষ্ঠিত, তাদের পিছনে আমি যশকে লাগিয়ে দিলাম। যশ থাকবে তাদের পিছনে, সম্মান থাকবে তাদের পিছনে, যারা শিক্ষা গ্রহণ করবে, যারা জ্ঞানী, যারা পণ্ডিত। এখন জ্ঞানী দুটো ভাগ, একটি হলো জ্ঞানী কিন্তু তার আগে লাগাতে হবে মূর্খ, এরাও জ্ঞানী। আর আরেকজন হলো কোরআনের জ্ঞানী, হাদিসের জ্ঞানী, নৈতিক জ্ঞানী। যেমন ধরুন ইসরায়েল হাজারো 30,000 মানুষকে মেরেও তাদের মনের কোনো তৃপ্তি নাই। পৃথিবীতে এমন কি কোনো শক্তি আছে যে শক্তির বিনিময়ে সে আবার গোটা পৃথিবীর এক দাঁড়িতে তুলবে আর একটা প্রাণ সে দিতে পারবে? আমেরিকা, ইরান, তেহরান, লেবানন, আজকে যুদ্ধ, চীন, ভারত, বিশ্বের সমস্ত জায়গাতে যুদ্ধ আর যুদ্ধ। তাতে কি হচ্ছে? নিজেরা যেন কুরসির উপরে, চেয়ারের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, তার জন্য তারা হাজারো লাখো প্রাণকে নষ্ট করছে, কিছুই তারা মনে করছে না। এটা কেন? এটা এই জন্য যে তাদের কাছে শিক্ষা আছে কিন্তু আত্মিক শিক্ষা নাই। আজকে আমরা যদি শিক্ষা না করি তাহলে আমাদের জীবন কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালহুম আদাল, একেবারে জন্তু জানোয়ার, কুকুর, বেড়াল, শুকর, গাধা, গরু, তাদের থেকেও আল্লাহর ভাষা বালহুম আদাল, এমনকি জীবজন্তু থেকেও নিকৃষ্ট জীবন। একটা বলুন, কুকুর একটা প্রাণী কজনকে হত্যা করলো? এটা শুকর একটা প্রাণী কটা মানুষের জান নিল? এই জন্য বালহুম আদাল, শুকুরের থেকে, গাধার থেকে, কুকুরের থেকে, গরুর থেকেও একেবারে নিম্নমানের, যত রকমের নিম্নমানের জন্তু আছে, পশু আছে, তার থেকেও নিকৃষ্ট মানুষ। তবে একটা বিষয় আপনাকে বলতে পারি, উদাহরণ দিতে পারি। মনে করুন একটা মানুষ 10টা মানুষকে খুন করেছে। পৃথিবীর সমস্ত যত রকমের শক্তি আছে, কোর্ট আছে, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক কোর্ট, সমস্ত মিলিয়ে যদি ওই লোকটাকে শাস্তি দেয়, তাহলে তার শেষ কঠিন শাস্তি হলো মরণ, ফাঁসি, গুলি করে হত্যা করা। এর থেকে তো বড় শাস্তি আর কিছু নয়। তাহলে এই লোকটাকে গুলি করে হত্যা করলে প্রাণ কটা যাবে? একটাই যাবে। এই লোকটাকে ফাঁসি দিয়ে হত্যা করলে প্রাণ কটা যাবে? একটাই যাবে। এই লোকটাকে বিষ দিয়ে হত্যা করলে প্রাণ কটা যাবে? একটাই যাবে। কিন্তু ও যে আরো 10 জনকে হত্যা করেছে, সেটা কি হবে? এটা কিন্তু এই পৃথিবীর আদালতে এটা হবে না। এটা হবে আন্তর্জাতিক আদালতেও হবে না। এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে এর বিচার হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। একেবারে যারা পরিমাণ যদি তোমরা ভালো কাজ করো, সেটাও আল্লাহ সংরক্ষণ করবেন। আর যদি সামান্য পরিমাণ, যারা পরিমাণ খারাপ কাজ করো, সেটাও আল্লাহ সংরক্ষণ করবেন। আল্লাহ তোমাকে দেখাবেন।
এবারে মনে করুন কম্পিউটার, কম্পিউটারে বিরাট সুন্দর দাঁড়ি, তাতে সূক্ষ্মভাবে তাতে ওজন করা হয়। কিন্তু ওই কম্পিউটার, সেই কম্পিউটারে যদি একটা পিঁপড়ের, যদি একটা লাল ছোট একটা পিঁপড়ে ঘোরাফেরা করে, সেটা কি কোনো ওজন উঠবে? কম্পিউটারে উঠবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে যারা পরিমাণ খারাপ কাজেরও ওজন বুঝিয়ে দেবো, সেটাও সংরক্ষণ করবো। যারা পরিমাণ ভালো কাজেরও তুমি প্রাপ্য, সেই দিন তুমি প্রাপক, তুমি পাবে, এটা সংরক্ষণ করবো। যারা কি? যারা হলো একটা ছোট্ট পিপিলিকা। সেই পিঁপড়ের মাথাকে যদি 70 ভাগ করা হয়, কেউ বলেছেন 35 ভাগ, 35 ভাগ করলে 1 ভাগ যেটুক, সেইটুকুর নাম হলো যারা। কি দিয়ে আপনি ভাগ করবেন? একটা ছোট পিঁপড়ের মাথাকে 70 ভাগ কিংবা 35 ভাগ আপনি কি দিয়ে করবেন? কি আছে আপনার কাছে? অস্ত্র আছে। যারা কেউ কেউ বলেছেন সূর্য তাপ ঢুকছে একটা ঘরে, জানলার একটা ফাটল দিয়ে, আর খিচমিচ করে ধুলো উড়ে বেড়াচ্ছে, এই ছোট্ট চুক্ক যে ধুলো, ওটার মধ্যে একটি সব থেকে ছোট্ট যে ধুলো, সেটার নাম যারা। এবার আপনি দেখুন নেতাদের কি অবস্থা হবে, দেশের যারা কমান্ডার, যারা দেশের হোতা, নিজেরা নিজেকে অহংকারে পরিপূর্ণ করে ফেলেছে, তাদের কি অবস্থা হবে খেয়াল করতে পারছেন? একটি হাদিস শরীফে এসেছে, কিয়ামতের মাঠে মানুষ যখন দাঁড়াতে যাবে, দৌড়াতে থাকবে, আর ছোট্ট ছোট্ট পিপিলিকা তাদের পায়ের তলে পড়তে থাকবে। লোকেরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আজকে পিপিলিকা হত্যা করতে চাই না, চাপা দিয়ে তাকে মেরে দিতে চাই না, কিন্তু আমাদের পায়ের তলে এই ছোট্ট ছোট্ট পিপিলিকা পড়ছে, এটা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা পিপিলিকা নয়, এরা ছিল পণ্ডিত, দুনিয়ার জ্ঞানে পণ্ডিত, এরা ছিল অহংকারী নেতা, এরা ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরা ছিল দেশের মন্ডল, এরা ছিল ব্লকের সভাপতি, এমনি করে যত স্তরের নেতা হতে পারে, আমি তাদেরকে আজকেই পোকা, ছোট্ট এতটুকু সূক্ষ্ম একটা পোকা বানিয়ে দিয়েছি, পিঁপড়ে বানিয়ে দিয়েছি। আজকে তোমাদের কোনো এতে গোনা হবে না। ওই অহংকারীদেরকে আমি তোমাদের পায়ে দোলে দেওয়ার জন্যই, পা দিয়ে তোমরা পিছে চলে যাও, এটাই তাদের আজকে হাসরের মাঠে প্রাপ্য। এই জন্য আমাদের যে জীবন, সেই জীবনটা অহংকারে পরিপূর্ণ হয়ে গেল, এই জন্য যে আমাদের কাছে জ্ঞান নাই। পৃথিবীর কোনো জ্ঞানী মহাপণ্ডিত কখনো অহংকারী হয় না। যাদের মধ্যে আত্মিক শিক্ষা আছে, নৈতিক শিক্ষা আছে, তাকওয়া আছে, তারা কখনো অহংকারী হতে পারেন না। অহংকারী ফেরাউন ছিলেন, ওকে ছিলেন বলে দিলাম আমি, এটা ভুল বলেছি। অহংকারী ছিল ফেরাউন, ওকে ছিলেন বেলাটাও একটা সম্মানের দিক চলে যাচ্ছে, ওকে সম্মান দেওয়ার কোনো কারণ নাই। নমরুদ, সেও এক বিশাল অহংকারী ছিল। আপনি কি নমরুদের থেকে আপনার টাকা পয়সা বেশি? আপনার কি টাকা পয়সা ফেরাউনের থেকে বেশি? দুনিয়ায় যত রকমের প্রতিষ্ঠা থাকতে পারে, সবটা নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হিটলার এদের মধ্যে ছিল। কিন্তু আজকে তাদের পরিণতি কি? ছোট্ট একটা মশার তার নাকে, ফেরাউন এর নমরুদের নাকে ঢুকে গেছে, এবং জুতো পিটা হয়ে তাকে পৃথিবী থেকে যেতে হয়েছে। যে আল্লাহর সঙ্গে লড়াই করার জন্য যারা প্রস্তুত ছিল, যে ফেরাউন সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, এখনো পর্যন্ত আল্লাহ তাকে সাক্ষী করে রেখে দিয়েছে মিশরের কায়রোতে মিউজিয়ামে, সে এখনো শুকনো হয়ে আছে, আল্লাহ তাকে রক্ষা করেছে। এই দেখো, এই ছিল আল্লাহ, আর সে আল্লাহর আজকে কি পরিণতি দেখো, তাকে চুবড়ে নীল দরিয়ায় চবিয়ে তাকে মারা হয়েছে। এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যে আল্লাহর পথ ভিন্ন, যে কোনো বাতিল পথে কোনো কল্যাণ বলে কিছু থাকতে পারে না। অশান্তি আর অশান্তি, খুন, সন্ত্রাস, হত্যা, রাহাজানি ছাড়া বাতিল পথ কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ অমান্য করো? তোমরা কোরআনের অনুযায়ী নামাজ পড়ার চেষ্টা করো, কিন্তু বাতিল পথকে কেন জীবনে আঁকড়ে ধরে থাকো?
বাতিল মত পথকে তোমার অন্তরে, তোমার বিবেকে কেন তুমি আঁকড়ে ধরে থাকো? অথচ তুমি নামাজ পড়ছো, রোজা করছো, হজ করছো, জাকাত দিচ্ছ, তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো, আর নিজেকে তুমি রেখে দিয়েছো বাতিল মত পথের উপরে প্রতিষ্ঠিত। তুমি জানো না বাতিল পথের একটি কালেমা আছে আলাদা, এক একটি পথের এক একটি কালেমা। মার্ক্সবাদের কালেমা কি? মার্ক্সবাদের কালেমা হলো ইনকলাব জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও। যদি আপনি বলেন যে আমি নামাজি কিন্তু মার্ক্সবাদী, আমি রোজাদার, আমি হাজি কিন্তু মার্ক্সবাদী, এতদিন ধরে মার্ক্সের পথ, স্টালিন লেনিনের পথ অনুকরণ করে এলাম, শিবদাস ঘোষের পথ অনুকরণ করে এলাম, আজকে আমি নারায়ে তাকবীর একটা ধ্বনি দিব, আর তোমরা মার্ক্সবাদ জিন্দাবাদের পরিবর্তে তোমরা বলবে আল্লাহু আকবার। তারা কি বলবে? এর উত্তর হলো না। তাদেরকে যদি বলা হয় কেন বলবে না? আমি তো তোমাদের সাথে আজ 40 বছর ধরে আছি, নামাজে পড়ছি, আমি তোমাদের পথেও আছি, তোমাদের আমি ভোট দিচ্ছি, তোমাদেরকে আমি ভালোবাসি, চাঁদা দিই, আর্থিক সহযোগিতা, আর্থিক সব রকমের সহযোগিতা করি, আমার আল্লাহর ধ্বনি একটাবার ভুলবা না কেন? তারা বলবে আমাদের নিজস্ব দলের এটি হলো কালেমা, মার্ক্সবাদ জিন্দাবাদ। এই কালেমা ছেড়ে আমরা দেব না। তোমার মতন মুনাফিক আমরা নই যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাতেও থাকো, তুমি মার্ক্সবাদ জিন্দাবাদ এই কালেমাতেও থাকো। সে রাগ করে চলে এলো মনে করুন কংগ্রেসের দলে। এসে তাকে যদি বলা হয় যে ভাই সিপিআইএমরা মার্ক্সবাদীরা আমাকে নারায়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার, এটুকু আর মেনে নিল না, আপনারা মেনে নেন, তারাও তাকে গলা ধাক্কা দিবে, বলবে যে আমাদের যে আদর্শ সেই আদর্শতেও কিন্তু এই গান্ধীজিমের মধ্যেও এই কংগ্রেসের যে আদর্শ সেই আদর্শতেও কিন্তু একটা নির্দিষ্ট কালেমা আছে, তার নাম বন্দে মাতরম। এইটা যদি আমরা না বলি তাহলে আমাদের দল থেকে বিদায় করে দেবে। এই জন্য তুমি যতই নামাজি হও, রোজাদার হও, তুমি যতই প্রতিষ্ঠিত হও, এই কংগ্রেসী দলের প্রতি তুমি কিন্তু কালেমা বলতে পারবে না। নারায়ে তাকবীর বলবা আর আল্লাহু আকবার বলবা আমরা, তা কিন্তু আমরা বলবো না, যদিও আমরা মুসলিম বলবো না। এই জন্য যে আমরা মুসলিম হয়ে ওই দল থেকে বেরিয়ে এসেছি, এসে এই কালেমার মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়েছি। এই জন্য মুসলমানের কখনো কালেমা 2-3 রকমের হয় না, একটি কালেমা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকবার আমরা আযানে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, অথচ সঙ্গে সঙ্গে আবার গিয়ে আমরা অন্য দলে যখন যাচ্ছি তখন তাদের কালেমা উচ্চারণ করছি। এটাও কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে এই অজ্ঞতা এসেছে। মান তাওয়াক্কালাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আমাদের হারিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমরা আল্লাহকে বলবো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, হে মহান স্রষ্টা, আপনার নামেই আমরা পড়বো, আপনাকেই জানবো, আপনার জীবন আপনার আদর্শ জানবো। আপনার কোরআন এক, আপনার আদর্শও এক। আপনার কোরআন এক তা আমরা মানি, কিন্তু আপনার যে আদর্শ এক সেটা আমরা মানি না। আমাদের রাজনৈতিক একটা আদর্শ, অর্থনৈতিক আদর্শ, আর আমাদের এমনি নামাজ পড়া, রোজা করা এই জন্য একটা আদর্শ। আমি আপনাকে শেষ কথা বলতে চাইছি যে তুমি যা দিয়ে নামাজ পড়ো তা দিয়ে সমাজ গড়ো, যা দিয়ে নামাজ পড়ো, যে কথা বলে নামাজ পড়ো তুমি, সেই কথার উপরে প্রতিষ্ঠিত থেকে সমাজ কেন গড়ছো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। একবার দেশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ, হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। নাম পাক মুহাম্মদ, তার চরিত্র পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ রসুল আপনার চরিত্রের মতো পাক চরিত্র আর কারো নাই। সেই মহান নেতা, মহান বিশ্বনবী, কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী, হাউজ কাউসারের নবী, দুনিয়ার বিশ্বের সমস্ত স্তরের মানুষের যিনি নবী, রহমাতুল লিল আলামিন, তাকে জানাচ্ছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৈয়দ ইমাম আজম আপনাদের প্রতি এতটুকু অনুরোধ রাখলাম, হক এবং বাতিলকে শিক্ষা ছাড়া চেনা যাবে না, এবং নৈতিক শিক্ষা ছাড়া আপনি কোরআন এবং হাদিসকে কখনোই পেতে পারেন না। এমনি এমনি কিছুই হয়নি কোনোদিন, এমনি এমনি হবেও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد اقرأ باسم ربك الذي خلق وقال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد ربي زدني علما وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد سبحان الله بحمده